সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, তোমরা কেমন আছো? সবাই কেমন আছো? ভালো ভালো আচ্ছা আচ্ছা হ্যাঁ, ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি, সুস্থ আছি এবং নিরাপদে আছি। ত্রিপল্লী অনলাইন প্রাইমারি স্কুলের আজকের গুগল মিট পাঠে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই আমার আদরণীয়, ভালোবাসনীয়, স্নেহনীয়। আমাকে তো তোমরা সবাই চেনো। আমি সুবর্ণা রায় লিপা, সহকারী শিক্ষক, ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালমারী, ফরিদপুর। আমরা আমরা কোন ক্লাসে পড়ি একটু দেখি তো, মনে আছে কিনা? আমরা কোন ক্লাসে পড়ি? তৃতীয় শ্রেণীতে। হ্যাঁ, আমরা তৃতীয় শ্রেণীতে পড়ি। হ্যাঁ, আমরা তৃতীয় শ্রেণীতে পড়ি। তো আমরা এখন তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের তৃতীয় অধ্যায় সম্পর্কে পড়াশোনা করব। গত ক্লাসে আমরা কোন পাঠ পড়েছি কারো কি মনে আছে? মনে থাকলে অডিওটা খুলে বলো তো। বলো তো কি? কোন গল্পটা পড়েছিলাম গত ক্লাসে? হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ টুসুম। গত ক্লাসে আমরা পড়েছি রাজা ও তার তিন কন্যা। হ্যাঁ, পাঠ 1। হ্যাঁ, রাজা ও তার তিন কন্যা, পাঠ 1। আচ্ছা, আজকে নতুন ক্লাস শুরু করার আগে চলো আমরা একটা ভিডিও দেখে আসি। মনে একটু আনন্দ দিয়ে শুরু করি। একটা কার্টুন ভিডিও আমরা একটু দেখে আসি। আমার নতুন স্ক্রিন কি তোমরা দেখতে পাচ্ছ? আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, ভিডিও আমরা কি ছোট্ট কার্টুন ভিডিও দেখি? হ্যাঁ। আচ্ছা, আমরা একটা ছোট্ট কার্টুন দেখলাম। কেমন লাগলো পুষ্পিতা? পুষ্পিতা কেমন লাগলো? আচ্ছা, পুষ্পিতা আজকে আমাদের সঙ্গে নতুন যুক্ত হয়েছে। পুষ্পিতাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আমরা একটি রাজা রানীর কার্টুন দেখলাম, তাই না? আচ্ছা, বাঁধন যুক্ত হয়ে গেছে আমাদের সাথে। বাঁধন কেমন আছো? শুনতে পাচ্ছে না বাঁধন। আচ্ছা, আজকে আমরা পড়ব রাজা ও তার তিন কন্যা, পাঠ 2। মানে গত পাঠে যেটুকু পড়েছি আজকের পাঠে তারপর থেকে আমরা পড়ব। আচ্ছা, সবাই আমার বাংলা বইয়ের 9 নম্বর পৃষ্ঠা খুলি। আমি কিন্তু খুলেছি, আমাকে খুলে দেখাতে হবে। রূপন্তী খুলেছে, দেখতে পাচ্ছি। পুষ্পিতাকে দেখতে পাচ্ছি। পুষ্পিতার পেছনের ব্যাকগ্রাউন্ড না থাকলেই ভালো হতো। পেছনে ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য পুষ্পিতাকে ভালো করে দেখা যাচ্ছে না। আচ্ছা, 9 নম্বর পৃষ্ঠা। হ্যাঁ, হ্যাঁ দেখেছি। থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের আজকের পাঠ্যাংশ হচ্ছে রাজার হুকুম থেকে বোনেরা নেই পর্যন্ত আমরা আজকে পড়ব। তো আজকের পাঠ্যাংশটুকুর আমরা একটু অডিও দেখে আসি। তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং শুনবে। আজকের যে পাঠটুকু আমরা পড়বো সেটুকু আমরা একটু অডিও দেখে আসি, মজা লাগবে। রাজার হুকুম বলে কথা, না মেনে উপায় নেই। পরদিন পারুলকে পাঠানো হলো বনবাসে। গভীর অরণ্য, জনপ্রাণী নেই। পারুল একা বসে আছে। এমন সময় কয়েকজন পরী এলো। পরীরা বলল, গভীর অরণ্যে তুমি একা কেন? পারুল সব ঘটনা খুলে বলল। পারুলের দুঃখের কথা পরীরা বুঝতে পারল। রাজার মেয়ে পারুলের জন্য তারা সুন্দর একটা বাড়ি তৈরি করলো। পরীরা নানা ফুলের চারা এনে একটা বাগান বানালো। বনের পশু পাখি এলো রাজার মেয়েকে দেখতে। হরিণ এলো, খরগোশ এলো, ময়ূর এলো। তারাও রাজার ছোট মেয়ে পারুলের দুঃখ বুঝতে পারলো। তারা পারুলের জন্য এনে দিল নানা ফলমূল। পরীরা এনে দিল মজার মজার খাবার। গভীর অরণ্যে
পারুলের দিন কাটতে লাগলো একা একা। মনে তার অনেক দুঃখ। মা নেই, বাবা নেই, বোনেরা নেই। আচ্ছা ইতিকা, বাঁধনের অডিওটা একটু বন্ধ করে দাও তো, তোমাদের ওখান থেকে শব্দ আসছে। ইতিকা, বাঁধনের অডিওটা, হ্যাঁ এবারে হয়েছে। আচ্ছা তাহলে আজকে যে পাঠ্যাংশটুকু আমরা পড়বো সেটুকুর একটা অডিও শুনতে পেলাম, কেমন লাগলো তোমাদের? ভালো ভালো। আচ্ছা এবারে আমি পড়বো, তোমরা বইয়ে বাক্যগুলোর নিচে আঙুল দিয়ে অনুসরণ করবে। মনোযোগ দিয়ে শুনবে আমি কোন শব্দ কিভাবে উচ্চারণ করছি, বিরাম চিহ্নে কোথায় কি বিরতি দিচ্ছি। রাজার হুকুম বলে কথা, না মেনে উপায় নেই। পরদিন পারুলকে পাঠানো হলো বনবাসে। গভীর অরণ্য, জনপ্রাণী নেই। পারুল একা বসে আছে। এমন সময় কয়েকজন পরী এলো। পরীরা বলল, গভীর অরণ্যে তুমি একা কেন? পারুল সব ঘটনা খুলে বলল। পারুলের দুঃখের কথা পরীরা বুঝতে পারল। রাজার মেয়ে পারুলের জন্য তারা সুন্দর একটা বাড়ি তৈরি করলো। পরীরা নানা ফুলের চারা এনে একটা ছোট্ট একটা বাগান বানালো। বনের পশু পাখি এলো রাজার বাগান দেখতে। কারো সাউন্ডে সমস্যা হচ্ছে বোধহয়। হরিণ এলো, খরগোশ এলো, ময়ূর এলো। তারাও রাজার ছোট মেয়ে পারুলের দুঃখ বুঝতে পারলো। তারা পারুলের জন্য এনে দিল নানা ফলমূল। পরীরা এনে দিল মজার খাবার। গভীর অরণ্যে পারুলের দিন কাটতে লাগলো একা একা। মনে তার অনেক দুঃখ। মা নেই, বাবা নেই, বোনেরা নেই। আচ্ছা এবারে আমাকে কে পড়ে শোনাবে প্রথমে? ম্যাডাম আমি। আচ্ছা রূপন্তী, তাহলে পড়ে শোনাও আমাদেরকে। রাজার হুকুম বলে কথা, না মেনে উপায় নেই। পরদিন পারুলকে পাঠানো হলো বনবাসে। গভীর অরণ্যে জনপ্রাণী নেই। পারুল একা বসে আছে। এমন সময় কয়েকজন পরী এলো। পরীরা বলল, এই বনে তুমি একা কেন? পারুল সব ঘটনা খুলে বলল। পারুলের দুঃখের কথা পরীরা বুঝতে পারলো। থ্যাংক ইউ রূপন্তী, থ্যাংক ইউ মা। আমি তো আগেও বলেছি রূপন্তীর পড়া শুনলে আমার মনে হয় যে ও কবিতা আবৃত্তি করছে, এত সুন্দর করে পড়ে। থ্যাংক ইউ মা। আচ্ছা এরপর থেকে পড়ো তো পিপাসা। রূপন্তী যতটুকু পড়েছে তারপর থেকে পড়ো। অন্যের পড়া মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ বুঝতে হবে সে কতটুকু পর্যন্ত পড়লো। রূপন্তী পড়েছে হচ্ছে পারুলের দুঃখের কথা পরীরা বুঝতে পারলো। তো এরপর থেকে তুমি পড়ো, রাজার মেয়ে পারুলের জন্য, ওখান থেকে পড়ো। অডিও খোলো বাবা, পিপাসা অডিও খোলো। অডিও খুলতে হবে। হ্যাঁ এবারে বলো। রাজার মেয়ে পারুলের জন্য তারা সুন্দর একটা বাড়ি তৈরি করলেন। করলো। নানা ফুলের চারা এনে একটা বাগান বানালো। হ্যাঁ। বনে পশু পাখি এলো। রাজার মেয়েকে দেখতে। হরিণ এলো, খরগোশ এলো, ময়ূর এলো। আরো রাজার ছোট মেয়ে পারুলের দুঃখ বুঝলো। পারুল তারা তারাও রাজা ছোট মেয়ে পারুলের দুঃখ বুঝতে পারলো। থ্যাংক ইউ পিপাসা, থ্যাংক ইউ মা, সুন্দর পড়েছো। এবারে আমাকে পুষ্পিতা পড়ে শোনাবে। পুষ্পিতা শোনাও তো মা।
এবারে শোনাবে পুষ্পিতা। রাজার মেয়ে পারুলের জন্য তারা সুন্দর একটা বাড়ি তৈরি করলো। হ্যাঁ, পরীরা নানা ফুলের চারা কিনে একটা বাগান বানালো। আচ্ছা বনের পশু পাখি এলো রাজার মেয়েকে দেখতে। আচ্ছা, হরিণ এলো, খরগোশ এলো, ময়ূর এলো। তারাও রাজার ছোট মেয়ে পারুলের দুঃখ বুঝতে পারলো। তারা পারুলের জন্য এনে দিল নানা ফলমূল। পরীরা এনে দিল মজার মজার খাবার। গভীর অরণ্যে পারুলের দিন কাটতে লাগলো একা একা। মনে তার অনেক দুঃখ। মা নেই, বাবা নেই, বোনেরা নেই। থ্যাংক ইউ। এই পর্যন্তই আমাদের আজকের পাঠ্যাংশ। বোনেরা নিয়ে এই পর্যন্ত। থ্যাংক ইউ মা। আচ্ছা, পুষ্পিতা তো আজকে আমাদের গুগল মিট ক্লাসে নতুন যুক্ত হয়েছে, এই জন্য পুষ্পিতাকে আমরা ওই কমন গানটা শোনাবো। তোমাদের কি মনে আছে আমি একটা গান গাই? আমাদের পুষ্পিতা কি যে ভালো মেয়ে। যার মনে আছে সেও আমার সঙ্গে গাইবে। হ্যাঁ, আমাদের পুষ্পিতা খুব ভালো মেয়ে, আমরা তাকে ধন্যবাদ জানাই। আমাদের পুষ্পিতা কি যে সুন্দর পড়েছে, আমরা তাকে শুভেচ্ছা জানাই। হাজার হাজার ধন্যবাদ জানাই, কোটি কোটি ধন্যবাদ জানাই, হাজার হাজার শুভেচ্ছা জানাই, কোটি কোটি শুভেচ্ছা জানাই। থ্যাংক ইউ পুষ্পিতা। আচ্ছা, অডিও বন্ধ করো পিপাসা, তোমার পাশের সব শব্দ শোনা যাচ্ছে। যখন অন্য কেউ কথা বলে তখন যদি অন্য আরো একজনের অডিও খোলা থাকে তাহলে খুব বাজে শোনা যায়। তোমরা ভিডিও দেখো না, ক্লাসের ভিডিওগুলো দেখবে, তাহলে বুঝতে পারবে। আচ্ছা, নন্দিন পুষ্পিতাকে ধন্যবাদ। এবারে পড়ে শোনাবে টুসুম। শোনাও তো পাঠ্যাংশের শুরু থেকে, আজকের পাঠ্যাংশ যেখানে শুরু ওখান থেকে পড়ে শোনাবে। টুসুম, তোমার অডিও খোলো। হ্যাঁ, পড়ে শোনাও। তোমার অডিও বন্ধ টুসুম, অডিও খোলো, অডিও খোলো, অডিও খুলতে হবে। রাজার হুকুম বলে কথা, না মেনে উপায় নেই। পরদিন পারুলকে পাঠানো হলো বনবাসে। গভীর অরণ্য, জনপ্রাণী নেই, পারুল একা বসে আছে। অডিও তো খোলা। হ্যাঁ, শুনতে পাচ্ছি তো, শোনাও, শুনতে পাচ্ছি আমরা। রাজার হুকুম বলে কথা, না মেনে উপায় নেই। পরদিন পারুলকে পাঠানো হলো বনবাসে। গভীর অরণ্য, জনপ্রাণী নেই, পারুল একা বসে আছে। এমন সময় কয়েকজন পরী এলো। পরীরা বলল, এই বনে তুমি একা কেন? পারুল সব ঘটনা খুলে বলল। পারুলের দুঃখের কথা পরীরা বুঝতে পারলো। রাজার মেয়ে পারুলের জন্য তারা সুন্দর একটা বাড়ি তৈরি করলো। পরীরা নানা ফুলের চারাতে একটা বাগান বানালো। থ্যাংক ইউ টুসুম, সুন্দর পড়েছো টুসুম, থ্যাংক ইউ। আচ্ছা, এবারে শেফালি একটু পড়ে শোনাও তো। শেফালি, অডিওটা খুলে পড়ে শোনাও। থ্যাংক ইউ মা টুসুম। শেফালি অনেক কষ্ট করে আমাদের সাথে যুক্ত হয় সুব্রত রাইডি থেকে। হ্যাঁ, পড়ো টুসুম, পড়ো। টুসুম না, সরি, শেফালি পড়ো। পড়ো শেফালি। রাজার হুকুম ওখান থেকে পড়ো, 9 নম্বর পৃষ্ঠা। রাজা হুকুম করলো। রাজার হুকুম বলে কথা, ওখান থেকে পড়ো। তুমি এতক্ষণ শোনোনি আমরা কি বলেছি? এতক্ষণ শোনোনি?
হ্যাঁ, পড়ো। রাজার হুকুম বলে কথা, হুম, না মেনে উপায় নেই। হ্যাঁ। বানান করে পড়ো। বানান করো, আমি বলে দিচ্ছি। পরদিন পাঠানো হলো, পারুলকে পাঠানো হলো বনবাসে। বানান করো। গভীর হ্যাঁ, তুমি শেফালি তুমি বানান করো, আমি বলে দিচ্ছি। তুমি বানান করো, বানানটা অন্তত করো, উচ্চারণ করো, আমি বলে দিচ্ছি, বানান করো। গভীর অনন্য, অরণ্য। অরণ্য। হ্যাঁ, পড়ো, বানান করে বলো আমাকে কি কি শব্দ বানান করছো, আমাকে বলো, আমি বলে দিচ্ছি। কথা বলো, তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? আমি বলছি না, তুমি বানান করো, আমি বলে দিব। জঙ্গলে, হ্যাঁ, বাটালো, হ্যাঁ, তারপর লেক, পারুল, হ্যাঁ, একা, হ্যাঁ, বসে আছে, হ্যাঁ, এমন সময় হ্যাঁ, কয়েকজন পরীরা এলো, হ্যাঁ, এই তো পাচ্ছো। তারপর পরীরা বলল, হ্যাঁ, এই বনে তুমি একা কেন? হ্যাঁ, সব ঘটনা হ্যাঁ। খুলে বলল। থ্যাংক ইউ শেফালি, এরকম বানান করে করে পড়বে, হ্যাঁ, বাড়িতে বেশি 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 করে রিডিং পড়বে। যখন যেখানে বেঁধে যাবে আমাকে মিস কল দিবে, আমি ফোন ব্যাক করে তোমাকে বলে দিব। আচ্ছা, বাঁধনের পরে পড়ো। শেফালি যতটুকু পড়লো তারপর থেকে বাঁধন পড়ো। বাঁধন আমাকে শুনতে পাচ্ছ? বাঁধন? ম্যাডাম জি, ম্যাডাম জি। হ্যাঁ, এরপরে পড়ো, তুমি পড়ো। এমন সময় হ্যাঁ, কয়েকজন পরী সব এলো, এলো হুম, ও পারুলের, পরীরা পারুলের বলল, এই বলে বনে তুমি একা কেন? হ্যাঁ, তারপর গলা খুলে এলো পারুলের দুঃখের কথা। কথা পড়িয়া সব অডিও বন্ধ হয়ে গেছে। বাঁধন, অডিও বন্ধ হয়ে গেছে। ও বাঁধন, ম্যাডাম খোলা। আচ্ছা, এখন পড়ো পড়ো। বুঝতে পারলো হ্যাঁ, রাজার মেয়ে পারুলের জন্য তারা সুন্দর একটা বাড়ি তৈরি করে। হুম, তারপর পরীরা হুম, রাজার মেয়েকে হুম, দেখতে হ্যাঁ, হরিণ এলো, খরগোশ এলো, হ্যাঁ, গরুর এলো, হ্যাঁ, তারপর রাজার মেয়ে আর মেয়েকে দেখতে। আচ্ছা, তারপর
তারাও রাজার মেয়ে, ছোট মেয়ে পারুলের দুঃখ বুঝতে পারল। তারা পারুলের জন্য এনে দিল না ফল মূল, পরীরা এনে দিল মজার মজার খাবার। অরণ্য পারুলে দৈশিল দিল লাগলো একা একা। মনে তার অনেক দুঃখ। মা নেই, বাবা নেই, বোনেরা নেই। আচ্ছা, থ্যাংক ইউ বাঁধন, সুন্দর পড়েছো, চেষ্টা করেছো পড়তে। শেফালি এবং বাঁধনকে আরো বেশি বেশি বাড়িতে পড়াশোনা করতে হবে, রিডিং পড়তে হবে, নইলে কিন্তু হবে না। আচ্ছা, এবারে তোমরা সবাই খাতা কলম বের করো। এবারে আমরা শব্দের অর্থ শিখব। এই শব্দগুলোর অর্থ শিখব আমরা। অরণ্য, জনপ্রাণী, খেয়াল, উজির, নাজির। অরণ্য, জনপ্রাণী, খেয়াল, উজির, নাজির, এই শব্দগুলোর অর্থ শিখব। দ্রুত তোমরা লিখে নাও। পিপাসা, দ্রুত। আচ্ছা, অরণ্য অর্থ গাছপালায় ভরা বন জঙ্গল। জনপ্রাণী অর্থ মানুষ ও অন্যান্য প্রাণী। খেয়াল অর্থ ইচ্ছে। উজির অর্থ মন্ত্রী। নাজির অর্থ রাজার কর্মচারী। দ্রুত লিখে ফেলো, লিখে আমাকে বলবে যে ম্যাডাম হয়ে গেছে লেখা। তোমরা কি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ তো? যে কোনো একজন খুলে বলো, অডিও খুলে বলো দেখতে পাচ্ছ কিনা। আচ্ছা, লিখে ফেলো, দ্রুত লেখো। দ্রুত লেখো বাবা, সবাই দ্রুত লেখো। ক্লাসে হলে কি করতাম? ক্লাসে হলে তো ব্ল্যাকবোর্ডে লিখে দেখাতাম। এখানে তো ব্ল্যাকবোর্ডে লিখে দেখাতে পাচ্ছি না, এই জন্য স্ক্রিনে দেখাচ্ছি। তোমাদের আরো সুবিধা হয়েছে, দেখে দেখে লিখবে, বাড়িতে মুখস্থ করবে। একটু হাত চালিয়ে লিখতে হবে।
পিপাসা কোন ওরে বাবা, বাঁধনের হয়ে গেছে, বাঁধন ফার্স্ট, রূপন্তীরে হয়ে গেছে। থ্যাংক ইউ রূপন্তী। রূপন্তীর লেখা দেখতেও পাচ্ছি, বাঁধনকে অবশ্য দেখতে পাচ্ছি না, বাঁধনের ভিডিওটা দেখতে পাচ্ছি না। রূপন্তিমা থ্যাংক ইউ। পুষ্পিতাকেও দেখতে পাচ্ছি না। পুষ্পিতা তোমাকে দেখতে পাচ্ছি না মা। হ্যাঁ দেখি দেখি, আর একটু স্পষ্ট না বাবা, স্পষ্ট হচ্ছে না, দেখি। হ্যাঁ 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 দেখি, এবার স্থির হয়ে ধরো, স্থির করে রাখো। হ্যাঁ হ্যাঁ স্থির করে রাখো। হ্যাঁ আর একটু উঁচু করো খাতাটা। হ্যাঁ থ্যাংক ইউ পুষ্পিতা, থ্যাংক ইউ পিপাসা। শুধু শেফালি বাকি আছে। শেফালি দ্রুত লেখো মা। আমরা যত বেশি লিখবো তত আমাদের বাংলা ভাষায় দক্ষতা বৃদ্ধি পাবে, আমাদের লেখা সুন্দর হবে, দ্রুত হবে। শেফালি কোন পর্যন্ত লিখেছো? শেফালি কোন পর্যন্ত হয়েছে আমাকে একটু বলো। শেফালি কোন পর্যন্ত লিখেছো আমাকে একটু বলো। ম্যাডাম আর কিছু আছে। আচ্ছা লেখো, দ্রুত লেখো। টুসুম আমাকে শুনতে পাচ্ছ? টুসুম, ও টুসুম। আচ্ছা হয়ে গেছে, দেখি একটু উঁচু করো, খাতাটা উঁচু করো শেফালি। হ্যাঁ আরেকটু 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 উঁচু করো, খাতাটা উঁচু করো। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ। তাহলে সবাই বলো, অরণ্য মানে কি? অরণ্য মানে কি? হ্যাঁ জনপ্রাণী অর্থ কি? মানুষ ও অন্যান্য প্রাণী। হ্যাঁ হ্যাঁ খেয়াল অর্থ কি? খেয়াল ইচ্ছা। ইচ্ছা। আচ্ছা উজির অর্থ কি? উজির সেনাপতি। হ্যাঁ সেনাপতি না, কিন্তু কে সেনাপতি বললো? উজির অর্থ মন্ত্রী। আর নাজির অর্থ আচ্ছা থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা এবারে দেখো, এবারে আমরা ঘরের ভেতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করা শিখব। দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? আচ্ছা আচ্ছা দেখো ঘরের ভেতরে কি কি শব্দ আছে আমাকে একটু রূপন্তী পড়ে শোনাও তো। উপরে ঘরের মধ্যে কি কি শব্দ আছে? প্রথমটা কি? অডিও খোলো রূপন্তী। তারপর তারপর আচ্ছা বাঁধন, তোমাকে বারবার কেন বলতে হয় বাবা? অডিওটা বন্ধ করো বাঁধন। রীতিকা বাঁধনের অডিওটা বন্ধ করে দাও। আচ্ছা তারপরে কি আছে রূপন্তী? জনপ্রাণী। তারপর বরকন্দাজ। বরকন্দাজ না বাবা, বরকন্দাজরা। বলো বরকন্দাজ। বরকন্দাজ না, বরকন্দাজ। বরকন্দাজ। হ্যাঁ তারপর বিষাদ। বিষাদ। তারপর বনবাসে। আচ্ছা
ঠিক আছে, তাহলে প্রথমটা আছে বিপদে ড্যাশ হওয়া ভালো নয়, ওটা কি হবে? কি হবে বলো তো? হ্যাঁ, বিপদে অস্থির হওয়া ভালো নয়। তারপর আছে বাবা কাজটা করতে ড্যাশ দিলেন, কি হবে? হুকুম দিলেন। হ্যাঁ, এবছর ড্যাশ শীত পড়েছে, কি হবে? বেজায় শীত পড়েছে। হ্যাঁ, বেজায়। পুষ্পিতা বলো তো এই খাবার খেতে একেবারে ড্যাশ, কি হবে পুষ্পিতা? এই খাবার খেতে একেবারে বিস্বাদ। থ্যাংক ইউ। রাজা মেয়েকে ড্যাশ পাঠালেন, এটা কি হবে পিপাসা? বনবাসে। হ্যাঁ, আমি যাকে জিজ্ঞেস করবো সে বলবে, তাহলে খুব ভালো হবে। হ্যাঁ, এবার পিপাসা বলো তো ড্যাশ জমিদার বাড়ি পাহারা দিত। পিপাসা অডিও খুলে বলো। অডিও খুলে বলো, অডিও খুলে। হ্যাঁ, বড়কন্দাজ। আবার সেই বড়কন্দাজ, বরকন্দাজরা বলো। গদ্দাজ। হ্যাঁ, আচ্ছা তাহলে এবার আমরা দেখি আমরা ঠিক বলেছি কিনা, দেখি হুকুম কোথায় যায়। ও, এটা আবার নড়ে চড়ে না। হ্যাঁ, বিপদে হুকুম না, বিপদে অস্থির হওয়া ভালো নয়। এই যে দেখো, বাবা কাজটা করতে হুকুম দিলেন, এবছর বেজায় শীত পড়েছে, চাঁদে কোনো জনপ্রাণী নেই, এ খাবার খেতে একেবারে বিস্বাদ। এই দেখো আমি নিয়ে আসছি, রাজা মেয়েকে বনবাসে পাঠালেন, বরকন্দাজরা জমিদার বাড়ি পাহারা দিত। আচ্ছা, এটাকে লিখে নিতে হবে নাকি তোমরা এখন পারবে? পারবো। পারবো। শেফালি বোধহয় লিখছে, শেফালি একটু লিখে নিক। শেফালি ওই যে বইয়ের ভেতরেই শূন্য স্থানে লিখে নাও। আরেকটা কথা, তোমরা সব সময় আছে পেন্সিল রাখবে, যখনই তোমরা বইয়ের ভিতরে কিছু লিখবে তখন পেন্সিল দিয়ে লিখবে। হ্যাঁ, যদি বইয়ের শূন্য স্থানে এগুলো উঠাও তাহলে পেন্সিল দিয়ে উঠাবে। পিপাসা, বুঝতে পেরেছো আমার কথা? হ্যাঁ। আচ্ছা, শেফালি বলো, হয়ে গেলে আমাকে বলো। আমরা ঘরের ভেতরের শব্দ খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করতে শিখে ফেললাম। তাহলে আরেকবার রূপন্তী বলো তো বরকন্দাজ। অডিও বন্ধ। বরকন্দাজ। হ্যাঁ, আচ্ছা শেফালি লিখছে, ততক্ষণে টুসুম তোমার মায়ের লেখা একটা কবিতা দ্রুত শোনাও তো বাবা। টুসুম, হ্যাঁ তোমার লেখা দেখেছি টুসুম। শেফালি লিখছে, ততক্ষণে তুমি তোমার মায়ের লেখা একটা কবিতা কয়েকটা লাইন শোনাও দ্রুত বাবা। আচ্ছা। আমি আমার মায়ের লেখা সচেতন হয়ে শোনাবো। আসল হলো খুলতে পারে বদ্ধ মনের তালা, সুন্দরভাবে বাঁচতে চাইলে সাহস রাখো মেলা, আর নয় ঘুমিয়ে থাকা, জেগে দেখো হলো বেলা, নিয়ম মানি সচেতন হই, ডেঙ্গু আর করোনা হতে রক্ষা পাই। থ্যাংক ইউ, অনেক সুন্দর। সবাই হাততালি দিই একটু, সবাই হাততালি দাও তো। পিপাসার হাততালি দাও আমি দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ। কবিতাটা যেমন সুন্দর লিখেছে তোমার মা, তেমনই সুন্দর আবৃত্তি করেছো তুমি। ঠিকই বলেছে, কবিতাতে কবি ঠিকই বলেছেন। তোমার মায়ের নাম কিন্তু বলনি, কবির নাম বলো। পপি সাহা। হ্যাঁ, পপি সাহাকে থ্যাংক ইউ। তুমি আমার পক্ষ থেকে ওনাকে আমার শ্রদ্ধা জানাবে। হ্যাঁ, সত্যি সচেতন হতে হবে, ঘুমিয়ে থাকলে চলবে না।
ডেঙ্গু, করোনা এগুলোকে প্রতিরোধ করতে হলে আমাদের সচেতন থাকতে হবে সবসময়। এই যে করোনা মহামারীতে আক্রান্ত হয়ে আমরা ঘরে বসে আছি, স্কুলে যেতে পারছি না, কতদিন স্কুলে যাই না আমরা, আহারে! ভাবলেও বুকের ভিতরে টনটন করে। তো আমাদেরকে সবসময় সাবধানে থাকতে হবে, সাবধানে চলাফেরা করতে হবে, মাস্ক পরতে হবে, বারবার হাত পরিষ্কার করতে হবে, হাতে স্যানিটাইজার ব্যবহার করতে হবে, আ হালকা গরম পানি পান করতে হবে। তাহলেই তো আমরা করোনার সাথে সংগ্রাম করতে পারবো, তাই না? মূলত একদম করোনার সাথে সংগ্রাম করার মূল অস্ত্র হচ্ছে সচেতনতা। সচেতন থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। শেফালি হয়েছে বাবা? শেফালি হয়েছে? ম্যাম জি না। কোন পর্যন্ত লিখেছো? বইতে যদি ওঠাও তাহলে তো এতক্ষণ লাগার কথা না। বইয়ের শূন্যস্থানে শুধু বসিয়ে দেবে এগুলো। তুমি কি করছো দেখি দেখাও তো আমাকে। ম্যাম খাতায় লিখছি। কেন আমি তোমাকে বললাম না তুমি বইয়ের শূন্যস্থানে উঠাও? বইয়ের যে শূন্য জায়গা ওখানে উঠিয়ে দিলেই তো হয়ে যেত। এটা তো সরাসরি ক্লাস না, গুগল মিট ক্লাস। এখানে তো আরেকটু তাড়াতাড়ি করতে হবে, কৌশলে কাজ করতে হবে। আমাদের অনেকেরই মোবাইলে কিন্তু যথেষ্ট ডাটা থাকে না। দেখা যায় যে সেই ক্লাসটা শেষ হওয়ার আগেই কেটে যাবে। তো তোমাকে তো তাড়াতাড়ি করতে হবে কাজ। আর যদি তুমি খাতাতেও ওঠাও তাহলেও শুধু ক দিয়ে অস্থির, খ দিয়ে হুকুম এভাবে লিখলেও তো হতো। তুমি বাড়িতে পড়ে নিতে, পরে পরীক্ষায় যখন লিখবে তখন পুরোটা লিখবে, তাই না? বলো সবাই? টুসুম যেমন লিখেছে। হ্যাঁ টুসুম কিভাবে লিখেছে একটু খাতাটা উঁচু করে দেখাও তো। টুসুম খাতায় লিখেছে। দেখি টুসুম কিভাবে খাতায় লিখেছো? হ্যাঁ, এই দেখো বুদ্ধি করতে হয়। শেফালি দেখো টুসুম কিভাবে খাতায় লিখেছে দেখো। টুসুম নাম্বারগুলো দিয়েছে আর শূন্যস্থানে যে শব্দটা বসবে ওই শব্দটা লিখেছে। শেফালি তোমার পাশে কি সুব্রত আছে? সুব্রত একটু সামনে আসো তো। সুব্রত? এ কি কেটে গেল? কেটে গেছে বোধহয় শেফালি। আচ্ছা আমরা পরবর্তী স্লাইডে যাই। না এসেছে শেফালি আবার এসেছে। সুব্রত তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? জি ম্যাডাম বলেন। তোমার ডিভাইসের মাধ্যমে তুমি শেফালিকে যুক্ত করেছো এজন্য তোমাকে অনেক ধন্যবাদ। গত বছরও তুমি তোমার ডিভাইসের মাধ্যমে কয়েকজনকে যুক্ত করেছো। তোমাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই। তুমি আমার হেল্পিং টিমের একজন সম্মানিত সদস্য। আচ্ছা এই যে আমি তোমাকে আগেই বলেছি আবারও বলছি, শেফালি যখন ক্লাস করবে তখন তুমি ওর পাশে বসে থাকবে। কারণ ও তো একটু দুর্বল, পড়াশোনায় একটু দুর্বল। ও অনেক কিছুই বুঝতে পারে না। এই যে লেখাটা ও বসে, বসে পুরো লিখছে তাহলে তো ওর অনেক সময় লাগবে। তুমি এরপর থেকে ওর পাশে বসে থাকবে যাতে আমি ওকে যে নির্দেশগুলো দিই ওকে বুঝিয়ে বলতে পারো। তুমি তো অনেক সাহায্য করেছো। এইটুকু করো। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমি বলেছি যে ক দিয়ে শুধু শব্দটা, খ দিয়ে শূন্যস্থানের শব্দটা লিখতে। ও পুরো লিখছে বসে, বসে। অথবা বইতেও যদি শূন্যস্থানে বসিয়ে দেয় তাহলে কিন্তু আরো আগে হয়ে যায়। কে আসলো? দেখো তো কোন পর্যন্ত লিখেছে ওকে একটু সাহায্য করো। শুধু নাম্বার দিয়ে শব্দগুলো লিখলেই হবে। লেখা হয়ে গেলে আমাকে বলবে। লেখা হয়ে গেছে। আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এবার আমরা পরের স্লাইডে যাব। আচ্ছা, যুক্ত বর্ণ চিনে নিই। যুক্ত বর্ণ দিয়ে শব্দ তৈরি করে নতুন শব্দ পড়ি। এবারে আমরা এটা দেখব। দেখো, এটা দেখো। মনোযোগ দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে। এটা লিখতে হবে না, এটা বইতে আছে। অডিওটা বন্ধ করে দাও সুব্রত। হ্যাঁ, সবাই দেখো। প্রথমে আছে কন্যা। কন্যা এখানে ন এবং জফলা হচ্ছে যুক্ত বর্ণ। নতুন শব্দ হচ্ছে বন্যা, বন্য।
আচ্ছা, এরপর আছে বরকন্দাজ। এখানে সুব্রত এটা বইতে আছে, ওকে একটু দেখিয়ে দাও। আচ্ছা হ্যাঁ, এটা বইতে আছে এজন্য লিখতে হবে না। শুধু আমি যেভাবে বলছি এটা দেখে বুঝতে পারবে। দেখো, বরকন্দাজ এখানে দন্ত নয় দ হচ্ছে যুক্ত বর্ণ। দন্ত ন এবং দ এটা হচ্ছে যুক্ত বর্ণ। দন্ত নয় দ দিয়ে নতুন শব্দ হচ্ছে ছন্দ, খন্দ। এরপর প্রাণী, এখানে পয় র ফলা হচ্ছে যুক্ত বর্ণ, পয় র ফলা, প এবং র ফলা। নতুন শব্দ হচ্ছে প্রথম, প্রাণ। আচ্ছা, এরপরে ক্ষুধার্ত, এখানে ক্ষিয় খ হচ্ছে যুক্ত বর্ণ। দেখি তো এই ক্ষিয় খ তো দেখতে এরকম, এর মধ্যে আসলে কি কি বর্ণ আছে একটু দেখে নিই আমরা। ক এবং মূর্ধন্য ষ, ক এবং মূর্ধন্য ষ আছে ক্ষিয় খ এর মধ্যে। ক্ষিয় খ দিয়ে নতুন শব্দ হচ্ছে ক্ষমা, খন। এরপর আছে রান্না, এখানে হচ্ছে দন্ত নয় ন যুক্ত বর্ণ। দন্ত ন এবং দন্ত ন মিলে হয়েছে দন্ত নয় ন। দন্ত নয় ন দিয়ে নতুন শব্দ হচ্ছে কান্না, পান্না। তোমরা যদি কেউ বুঝতে না পারো আমাকে জিজ্ঞেস করো, আমি আবার বুঝিয়ে দেব। বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, তাহলে ক্ষিয় খ, এই বর্ণটার মধ্যে কি কি বর্ণ আছে বলো তো রূপন্তী? ক এবং মূর্ধন্য ষ। হ্যাঁ, ক এবং মূর্ধন্য ষ মিলে ক্ষিয়। ওরকম দেখা গেলে কি হয়েছে, এর মধ্যে কিন্তু আলাদা দুইটা বর্ণ। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা আজকে তো অনেক কিছু শিখলাম এবং অনেকক্ষণ ক্লাস করেছি আজকে আমরা আজকে রাজা ও তার ৩ কন্যা পাঠের নির্ধারিত অংশটুকু পড়েছি। আমরা কিছু অপরিচিত কঠিন শব্দের অর্থ জেনেছি, যুক্ত বর্ণগুলোর সাথে পরিচিত হয়েছি, ব্যবহার শিখেছি, ঘরের ভেতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করেছি। আজকের ক্লাস কেমন লাগলো তোমাদের? ম্যাডাম ভালো। খুব ভালো লেগেছে ম্যাডাম। আচ্ছা, আবার আমরা রবিবারে ক্লাস করব সন্ধ্যা ৭টায়। হ্যাঁ, মনে থাকবে সবার? আমি গ্রুপে সবাইকে লিংক দিয়ে দিব। আর একটা কথা, আমাকে কিন্তু বাড়ির কাজ করে সেই ছবি তুলে দিতে হবে। বাড়ির কাজ কি দিই সেটা ছবি আমাকে দিতে হবে। এই যে বাড়ির কাজ, আজকে যে শব্দগুলোর অর্থ শিখেছি সেগুলো দিয়ে বাক্য তৈরি করে খাতায় লিখবে। এটা বাড়ির কাজ। এই বাড়ির কাজ লিখে ছবি তুলে আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে, ক্লাস 3 গুগল মিট হেল্পিং টিম নামে যে মেসেঞ্জার গ্রুপ আছে, ওখানে ছবি তুলে দিবে, আমি দেখব। মনে থাকবে সবার বাড়ির কাজ? মনে থাকবে? আচ্ছা, তাহলে আজকে আর না, আমরা অনেক শিখেছি আজকে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আজকের ক্লাসে এতক্ষণ সুন্দরভাবে ক্লাস করার জন্য, আচ্ছা, সুন্দরভাবে ক্লাস করার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আমার জন্য দোয়া করো। ভালো থেকো বাবারা সবাই। আচ্ছা, আচ্ছা বাবা, থ্যাংক ইউ সবাইকে।